আমি রাজাগোপাল বাবুর কাছে যাব, তারপর আমি আর্য ঘোষের কাছে যাব। রাজাগোপাল বাবু, আমার প্রশ্ন হচ্ছে, ভারতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোনো নিউক্লিয়ার থ্রেট চলবে না, কোনো টেরার অ্যাটাক হলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে, স্পষ্ট বার্তা। আর রাজনাথ সিং এর স্পষ্ট বার্তা, যুদ্ধও করতে হবে না, এমনি পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের অংশ হতে চলেছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের অংশ হওয়া অর্থাৎ যেটা ভারতের ছিল সেটা ভারত ফিরে পাবে, এর মধ্যে বিরাট কিছু ব্যাপার নেই। সেই প্রসেসটা হওয়া এবার কি হতে চলেছে, সময়ের অপেক্ষা, কি মনে করছেন স্যার, বলুন। না, দেখুন যে আমাদের স্বাধীনতার সময় আমাদের যে লিডারশিপ ছিল তারা মনে করেছিল ব্রিটিশ চলে যাচ্ছে, আমরাই ক্ষমতা দখল করব। আপনি যদি দেখেন পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধ এই দুটোই কিন্তু মানে পাকিস্তানের অংশ হিসেবে ছিল। খাইবার পাখতুনখোয়ায় গণভোট হয়েছে, বেলুচিস্তানে তাদের কাছেও অপশন ছিল ভারতে আসবে কিনা। আমরা সে সময় নীরবে ছিলাম, বারবার মানে বেলুচিস্তান তারা চেয়েছে আমাদের সঙ্গে আসতে, কিন্তু আমরা সেই দেশের তাদের রেসপন্স করিনি। একই জিনিস বাংলাদেশের চট্টগ্রামে ঘটেছে। তারা যারা ক্ষমতায় যারা ছিল, প্রধানমন্ত্রী হবো, মন্ত্রিত্ব পাবো, এই ধারণায় তারা কিন্তু পাকিস্তানকে এই জায়গায় একটা যে আমাদের প্রবেশের জায়গা ছিল, আমরা যে খাইবার পাখতুনখোয়া তখন নাম ছিল নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, সেটা আমরা কিন্তু যখন গণভোট হলো আমরা কিছু করিনি, আমরা বালুচিস্তান ছেড়ে দিলাম। এবং দেখা গেল যে এই পাশতুন বিদ্রোহীরা যখন কাশ্মীর আক্রমণ করলো আমরা খুব নীরবেই ছিলাম। মাউন্ট ব্যাটেনকে দিয়ে বলা হলো যতক্ষণ না তোমরা এখানে আসবে, অ্যাক্সেশন করবে, হরি সিংকে বলা হলো, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু করবো না। এত মানে করে ফেললাম। তারপরে 1 বছর ধরে লড়াই করে ইউএনকে ডেকে নিয়ে এসে যে আমরা দেখলাম যে লাইন অফ কন্ট্রোল তৈরি করা হয়ে গেছে। এখন দেখুন, এখন মানে আবেগে অনেক কিছু বলে এক্ষুনি কেটে নেবো, এক্ষুনি এটা বলে দেবো, শক্তির দিকে আমরা আছি, কিন্তু ভারত সেই জিনিস করবে না। কারণ আন্তর্জাতিক যে ধরনের অবস্থা সৃষ্টি হতে পারে এখন, যেটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর রয়েছে, চায়না ওখানে বিরাট ইকোনমিক ইন্টারেস্ট তৈরি করেছে, ওই আমরা কেড়ে নেবো সেটা হবে না। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে পাকিস্তানের কাশ্মীরে যে ধরনের বৈষম্য আছে আমাদের দেশে, আমাদের কাশ্মীর অনেক কম। সেখানকার সরকার যা খরচা করে তার 16 গুণ খরচা বেশি আমরা করি। সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, রোড কানেক্টিভিটি যা আছে, আমাদের কাশ্মীরে কিন্তু অনেক বেশি আছে। এবং 370 দ্বারা অবলুপ্তির পরে সেখানকার মানুষ বুঝতে পারছে যে কাশ্মীরে একটা উন্নয়নের নানা নতুন ধরনের চিন্তা ভাবনা তৈরি হয়েছে, সেখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে। এখন সেই জিনিসটা আপনি যদি দেখেন, এই জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি যেটা আছে, জ্যাক, 38টা না 39টা এরকম ডিমান্ড আছে। তাদের মধ্যে যখন আটার দাম কমাতে হবে, ইলেকট্রিসিটির দাম কমাতে হবে, এই ইকোনমিক্স রাইটসের কথা বলা হয়েছে, একই সঙ্গে পলিটিক্যাল রাইটস, যে আমাদের ন্যায় বিচার দিতে হবে, দুর্নীতি দূর করতে হবে, স্টুডেন্টস ইউনিয়ন করতে হবে। এই যে ব্যাপারটা তারা ভারত থেকে শিখতে পারছে। ভারতে যে ধরনের স্বাধীনতা আসে, ভারতের কাশ্মীরের মানুষ যে ধরনের স্বাধীনতা উপভোগ করে, এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর তারাও বুঝতে পারছে যে ভারতের সঙ্গে যদি আসা যায় তাহলে কিন্তু তাদের অনেক কিন্তু উপকার হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখুন, ভারত সরকারের স্ট্যান্ড হচ্ছে যে আমরা প্রতিবাদ করছি, আমরা সেখানে মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা সমর্থন করছি, আমরা বলতে পারি না। আমরা বলছি সেখানকার হিউম্যান রাইটস ভায়োলেশনকে আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি, এটা আমরা জানিয়ে দিয়েছি। আমাদের নিশ্চয়ই সেখানকার যারা জয়েন্ট অ্যাকশন কমিটি, আওয়ামী অ্যাকশন কমিটি আছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু কেড়ে নেবার এই জায়গায় সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যদি চলে আসতে পারে, সেটাই আমরা ওয়েট করে বসে আছি, কবে সেখানকার মানুষের একটা বিরাট গণ আন্দোলন তৈরি হবে। পাকিস্তানও চেষ্টা করবে, বুঝেছেন, পাকিস্তানও তো ছাড়বে না। এখন কিভাবে তাদেরকে প্রলোভন দেখানো যায় নানান কিছু করে, এটা তো তারা চিরকালই করে এসছে, সেটাকে তার ফলে এখন ওয়েট করা, আমরা কিন্তু কেড়ে নেব, এইটা আবেগের কথা। আজকের অনেকেই বলতে পারেন যে হ্যাঁ, বিজয়া দশমী, বিজয়া একাদশী দিনকে আমরা অনেক কিছু করতে, শক্তির দিক থেকে অনেক কিছু করতে পারি। দুটো নিউক্লিয়ার স্টেট, খেয়াল রাখতে, অত যে ধরনের আবেগে বলা যায় সেটা করা যায় না। আমরা কিন্তু যদি ভারত পাকিস্তান যুদ্ধটা আরেকটু প্রলং করতে পারতাম, তখন পাকিস্তানের এই সমস্ত শক্তিগুলো, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং কি পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যে বিদ্রোহ, সেটাকে কিন্তু আমরা ইনডাইরেক্টলি সাপোর্ট করতে পারতাম। সেটা কিছুটা করা যায়, নানান কারণে করা যায়। এখন আমাদের যেটা দরকার, যে এরা লড়াই করছে, আমাদের কি করে এদের সঙ্গে সংযোগ রাখা যায় সেটা আমাদের দেখতে হবে, এবং ইনডাইরেক্টলি, কোনো ডাইরেক্টলি না, আমরা কোথাও নেই।
এই যারা ভারতীয় পতাকা নিয়ে বলছেন, ভারতীয় পতাকা নিয়ে পথে নামছেন, বলতে হবে না আমাদের সঙ্গে কোনো সংযোগ নেই। এই ভুলগুলো হচ্ছে, এটা পাকিস্তান করার সম্ভাবনা আছে। অনেকে আপনারা খেয়াল করবেন যে আন্দোলন হচ্ছে, সেখানে ভারতের পতাকা নিয়ে অনেকে বলছেন আমরা ভারতে যুক্ত দিতে চাই, এটা পাকিস্তান করতেই পারে। তবে ভারতকে অনেকে কেয়ারফুলি সেখানকার যে আন্দোলন হচ্ছে, যেভাবে বাংলাদেশ সৃষ্টি করা হয়েছিল, একইভাবে যদি কাশ্মীরে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, এটা সত্যি কথা। আমাদের যখন ইলেকশন কাশ্মীরে ঘোষণা করা হয়, ওখানে যে 25টা সিট আছে, প্রত্যেক বছরই আমরা বলি ওখানেও নির্বাচন হবে, কিন্তু এই মুহূর্তে করা যাচ্ছে না, কারণ ওই কাশ্মীর পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, আমাদেরই অংশ। আমাদের সেই প্রশ্নের দিকে তাকিয়ে আছি আমি। আর্য ঘোষের কাছে যাবো, আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।